আমি বাচ্চাটাকে চাই না পান্না, তুমি অ্যাবর্শন করে ফেলো। আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে কিছু ভাবছি না। কি বলছো তুমি এসব? তুমি কি উন্মাদ হয়ে গেলে ইফাত? আমাদের প্রথম সন্তান এটা। ওর জন্ম বৈধভাবে হচ্ছে, কোনো অবৈধ বা অনৈতিকভাবে নয়। তুমি নিজের সন্তানকে হত্যা করার কথা বলছো? তুমি কি মানুষ? বাবা হয়ে সন্তানকে হত্যা করার কথা বলতে তোমার বুক কাঁপলো না? এত পাষাণ কিভাবে হলে তুমি? আমার ব্যবসায় মন্দা যাচ্ছে, ও জন্ম হলে কত খরচ, আমি চালাতে পারবো না। তার থেকে ভালো ওকে আমরা পৃথিবীতে না আনি। চুপ করো তুমি। এত বড় পাপের নাম তুমি মুখে নিও না। আমি আমার সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। তোমার ব্যবসা এখন খারাপ চলছে দেখে কি সারা জীবন খারাপ চলবে? তাছাড়া খরচের কথা চিন্তা করছো কেন তুমি? যে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। খরচের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না। দোহাই লাগে তোমার, ওই পাপের কথা মুখেও এনো না। ওকে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে দাও। ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তোমার আমার ভালোর জন্য নিয়েছি। তুমি মেনে নিলে ভালো, নয়তো আমি বাধ্য করাবো তোমাকে অ্যাবর্শন করাতে। ছি, তুমি বাবা নামে কলঙ্ক। যে পুরুষ জন্মের আগে নিজের বৈধ সন্তানকে মারতে চায় সে কখনো বাবা হতেই পারে না। তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে আঘাত করতে দ্বিতীয়বার ভাববো না। সবার ঊর্ধ্বে আমার সন্তান। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। দরকার হলে নিজের জান দিয়ে আগলে রাখবো, তবুও ওর উপর একটা আঁচড় আসতে দেব না। দেখো পান্না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ও এখন মাত্র একটা মাংসপিণ্ড, এর প্রতি মায়া করে কোনো লাভ নেই। এখন আমি বাচ্চা নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমরা আরও একটা বছর দেখি, তারপর দুজন চিন্তাভাবনা করে বাচ্চা নেব। এখন অ্যাবর্শনটা করে ফেলো লক্ষ্মীটি। পান্না ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, ঘেন্না হচ্ছে আমার তোমাকে। আমার চোখের সামনে থেকে তুমি সরো। তুমি একজন জঘন্য মন মানসিকতার মানুষ। নিজের সন্তানকে যে খুন করতে চায় সে কখনো ভালো হতে পারে না। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবে। বেরো রুম থেকে। আমার কথাটা শোনো। পান্না ফুলদানিটা উঁচিয়ে পূর্বের থেকে বেশি চেঁচিয়ে বলল, আমার সামনে আসবে না, তাহলে এই ফুলদানি দিয়ে তোমার মাথায় বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলবো। সরো এখান থেকে। তুমি খুনি। তুমি আমার বাচ্চাকে খুন করতে চাও। আমি তোমার সাথে থাকবো না। তোমার সাথে থাকলে কোন দিন জানি আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। চেঁচিও না, মানুষ খারাপ বলবে। আমি চেঁচাবো, ইচ্ছা মতো চেঁচাবো, যার যা খুশি বলুক। খুনি, তুমি খুনি। আমার বাচ্চাকে খুন করতে চাও। বাসা থেকে বের হও। ইফাত বাধ্য হয়ে রুম থেকে বেরিয়ে গেল। পান্না মেঝেতে বসে শব্দ করে কেঁদে উঠল। গভীর রাতে ইফাদের মোবাইলে কল আসতেই ইফাদ পাশের রুমে চলে গেল। রিসিভ করতেই মোবাইলের অপর পাশ থেকে তার প্রেমিকা কোয়েল বলে উঠল, হয়েছে কি তোমার? আজ সারাদিন ধরে কোনো খোঁজ নেই। আমি কল দিচ্ছি তাও ধরছো না। সমস্যা কি তোমার? আজ দেখা করার কথা ছিল, তাও আসোনি। আস্তে আস্তে এত প্রশ্ন করলে উত্তর দেব কি করে? আমি কতটা চাপে আছি সে বিষয়ে ধারণা আছে তোমার? তোমার বউ কোথায়? ঘুমায়। সারাদিন চেঁচামেচি করে একটু আগে ঘুমিয়েছে। সারাদিন যা করেছে আমি সামলাতেই হিমশিম খেয়েছি। প্রচুর পাগলামি করেছে। কাজ হয়েছে? কোন কাজ? তোমার বউ অ্যাবর্শন করতে রাজি হয়েছে? না। না মানে? অ্যাব্রেশনের কথা বলে যা করলো, ফুলদানি নিয়ে আমাকে মারতে আসে। আমি কোনো রকম ভয়ে ভয়ে ওর সাথে আছি, সামনে ঘেঁষতে দেই না। অবশেষে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ালাম। ও কিছুতেই বাচ্চা নষ্ট করবে না। বাচ্চা নষ্ট করবে না বললেই হলো? ও না করলেও করতে হবে। আমি কোনো রকম রিস্ক চাই না। তুমি যখন ওকে ছেড়ে দিবে তখন বাচ্চার ভরণ পোষণ চাইবে। ভবিষ্যতে বাচ্চা এসে সম্পত্তির ভাগ চাইবে। আমি এত রিস্ক নিব না। আর সবচেয়ে বড় কথা, ও প্রেগনেন্ট থাকলে তোমার সাথে ওর ডিভোর্স হবে না। ডিভোর্স না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কি চাও আমাকে দূরে সরিয়ে রাখতে? না সোনা, আমি পারলে তোমাকে এক্ষুনি নিয়ে আসি। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আজকাল আমার পান্নাকে অসহ্য লাগে। তাহলে তাড়াতাড়ি আপদ বিদায় করো। করব করব, একটু অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। আমার সবর করতে মন চায় না। এখন নেক্সট প্ল্যান কি? এটাতে তো কাজ হলো না, হবে বলেও মনে হয় না। আমাকে আর ওর কাছেই ঘেঁষতে দেবে না। কোনো সমস্যা নেই, আমার কাছে নতুন প্ল্যান আছে, শোনো। বলো। কোয়েল তার পরিকল্পনার কথা বলতেই ইফাদের মুখে শয়তানি হাসি ফুটে উঠল, যা পান্না দেখলে হয়তো ওর শরীর হিম হয়ে যেত। পান্না সকালে উঠে দেখল ইফাদ হাসি মুখে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। পান্না মুখ ঘুরিয়ে বলল, ভালো চাইলে আমার থেকে দূরে থাকো। তোমার আনা কোনো জিনিস আমি স্পর্শ করব না।
কোন খাবারের সাথে বাচ্চা নষ্ট করার ওষুধ মিশিয়ে আনো তার কোনো বিশ্বাস নেই। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে থাকতে চাই। আমি আমাদের বাচ্চার কোনো ক্ষতি করব না। আমি তোমার কথাতে সারা রাত ভাবলাম। তুমি ঠিক বলেছ। আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম। নিজের সন্তানকে খুন করতে চেয়েছি। আমাকে মাফ করে দাও। তখন আমার মাথা ঠিক ছিল না। ঝোঁকের বশে কি বলেছি নিজেও জানি না। তোমাকে বিশ্বাস করি না আমি। এখন ভালো ব্যবহার করে পরে ঠিকই কোনো না কোনোভাবে আমার বাচ্চার ক্ষতি করবে, কিন্তু আমি তা কখনো হতে দেব না। প্লিজ পান্না, লাস্ট একটা সুযোগ দাও। আমি তোমার কাছে চিরঋণী থাকব। আমার বাচ্চাটার কাছে আমাকে খারাপ বাবা বলে পরিচয় করিও না। আমি মানছি আমি অনেক বড় অপরাধ করেছি। তার জন্য তুমি যে শাস্তি দেবে আমি তাই মেনে নেব, কিন্তু আমার বাচ্চা থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। কাল মারতে চেয়ে আজ ভালোবাসা উতলে পড়ছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তোমাকে আর বিশ্বাস করা যায় না। বিশ্বাস অবিশ্বাস তোমার কাছে, কিন্তু আমি চাই আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক। তার জন্য তোমাকে যাবতীয় সাহায্য সহযোগিতা আমি করব। এতটুকু অধিকার থেকে আমাকে বঞ্চিত করো না। পান্না সরু চোখে তাকিয়ে রইল, কিছু বলল না। ইফাত পান্নার নীরবতাকে সম্মতি ভেবে পাশে বসে খাবার খাইয়ে দিতে লাগল। কয়েকদিন পরের কথা। ইফাত বারান্দায় দাঁড়িয়ে নিচু গলায় কোয়েলের সাথে কথা বলছে। তুমি এখনো অবধি কিছু করতে পারলে না? তোমাকে সেদিন বুদ্ধি দিলাম, কয়দিন ভালো ব্যবহার করে ওর খাবারে বাচ্চা নষ্টের ওষুধ মিলিয়ে দিতে। তুমি এখনো চুপচাপ তোমার বউয়ের সেবা যত্ন করে যাচ্ছ। তাহলে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে থাকো, আমার কথা চিন্তা করা বাদ দাও। বাচ্চাটাকে মারতে মনসায় দিচ্ছে না কোয়েল। শত হোক বাচ্চার বাবা তো আমি। এ কয়দিন কেমন একটা মায়ায় পড়ে গেছি। ও, তাহলে তুমি আমাকে চাও না? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে ওই বাচ্চা মেরে জলদি তোমার বউকে ডিভোর্স দাও। আমি কোনো সতীন নিয়ে সংসার করব না, আর তোমার সম্পদের কোনো ভাগিদার চাই না। যদি কোনো ভাগিদার থাকে তাহলে তোমারও আমার সন্তান হবে সেই ভাগিদার। আচ্ছা, আমরা কি অন্য কোনো উপায় বের করতে পারি না যাতে বাচ্চাটা বেঁচে যায়? নো, নেভার। আমাকে চাইলে তোমার বাচ্চার মায়া ত্যাগ করতে হবে। এখন তুমি ভেবে নাও তুমি কাকে বেছে নিবে। আমি তোমাকে চাই, কিন্তু তাহলে আর কোনো কিন্তু নয়, তুমি আজই ওর খাবারে ওষুধ মেশাবে। বিশ্বাস জয় করে নিয়েছো, এখন আর তোমাকে সন্দেহ করবে না। আমি কোনো কথা শুনবো না। আজই তোমাকে সকল কাজ শেষ করতে হবে। কোয়েল কল কেটে দিল। ইফাত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। দরজার আড়াল থেকে পান্না সবটা শুনে থ মেরে রইল। নিজের আপন মানুষের বিশ্বাসঘাতকতা বড্ড বেশি পোড়ায়। ইফাত বাইরে যেতেই পান্না তাড়াহুড়ো করে যা পারল গুছিয়ে নিল। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। সব গুছিয়ে ইফাত আসার আগেই বাসা থেকে পালালো। 7 বছর পরের কথা। পান্না তার মেয়ে নুরিকে স্কুলের জন্য তৈরি করছে। নুরি তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, আমার আব্বু কোথায়? সবার আব্বু স্কুল থেকে নিতে আসে, আমার আব্বু কেন আসে না? তোমার আব্বু নেই। কোথায় গেছে? আকাশে তারা হয়ে গেছে। কোনোদিন কি আব্বু আসবে না? না, বেশি কথা বলো না। আমাদের স্কুলে যেতে হবে। তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কাজে যাব। চলো আমরা খাবার খেয়ে নিই। ঠিক আছে। আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? 2টা ডেইরি মিল্ক চকলেট। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে, নয়তো কিচ্ছু আনবো না। ওকে ওকে। যাও এবার খাবার টেবিলে বসো, আম্মু আসছি। নুরি দৌড়ে খাবার টেবিলের দিকে ছুটল। নুরি যেতেই পান্নার ছোট বোন জুলি এসে বলল, আর কতদিন এভাবে মিথ্যা কথা বলবি আপা? যতদিন পারি। ভাইয়া তো তার পাপের শাস্তি পেয়েছে বল। যার জন্য তোর সন্তানকে মারতে চেয়েছিল সেই কোয়েল তাকে ছেড়ে চলে গেছে। সবার শোকে পাগল হয়ে গেল। সে এখন পাগলাগারদে আছে। ওর বাবা তো বেঁচে আছে। কেন বলিস আকাশে তারা হয়ে গেছে? যেদিন ওকে ওর বাবা প্রথম অ্যাবর্শনের কথা বলেছে সেদিনই ওর বাবা মরে গেছে। যে মানুষ নিজের সন্তানকে মারতে চায় সে কি করে বাবা হতে পারে? নুরি কোনো বাবা নেই। আমি ওর মা, আমি ওর বাবা। আমি ছাড়া ওর কেউ নেই। সেদিন পালিয়ে না এলে আমার বাচ্চাটাকে মেরে ফেলতো। পরকীয়ার জালে ফেসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। আল্লাহ বাঁচিয়েছে আমাকে, নয়তো আমি সেদিন তাদের কথা আড়াল থেকে শুনতে পেতাম না। আমার সন্তানকেও হারাতাম। একদম ঠিক হয়েছে। এখন পাগল হয়ে পাগলাগারদে মরুক। আমার কি? আমার কিচ্ছু না। আমি সারা জীবন আমার মেয়েকে নিয়ে কাটিয়ে দেব। আমি চাকরি করি, মেয়েকে নিয়ে দিব্যি দিন চলে যায়। আর কাউকে দরকার নেই আমার। আসছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। নুরিকে খাওয়াতে হবে। পান্না জুলির পাশ কাটিয়ে চলে গেল। জুলি মিনমিন করে বলল,
হায় রে পরকিয়া, এর জন্য জীবন সংসার সব শেষ। এখন জায়গা হলো পাগলাগারদ। এরপরও মানুষ হারাম থেকে সরে আসে না। হালালে যে কি সুখ সেটাই খুঁজতে চায় না। মিছে ভালোবাসার পিছনে ছুটে সত্যি ভালোবাসা সুখ হারায়।